ঈদে মিলাদুন নবী করা ফরজ না ওয়াজিব না করলো কোনো সমস্যা? না করলে কি জাহান্নামে দেবে আল্লাহ? যদি বলতে যাই লাভ হবে, অনেক লাভ, অনেক লাভ। প্রত্যেক লাভ দিয়ে কি জান্নাত মিলবে? বন্ধুরা আমার, ফরজ না ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই। যদি বলতে যাই আল্লাহর কোরআন থেকে পেয়ে যাই ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো কারো মনে মনে গুদগুদি শুরু হয়েছে এখন। ওরে বাবা রে, নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে দলিল দিতে পারবেন? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন তো, নামাজ দিয়ে আপনি দলিল দিতে পারবেন জান্নাত পেয়ে গেলেন? উজু হয়েছে কিনা আপনার খবর আছে? তাহলে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ, আমার ভাইয়ের রেশ ধরে বলছি আমি, আলহামদুলিল্লাহ বলেন না? কোন বাতিল ফিরকার পক্ষে নাই বলেন না? সুন্নিদের পক্ষে নাই মনে হয়। সুন্নিদের পক্ষে যে আল্লাহ আছে সেই জন্য ঈদে মেরাজুন নবী। এক বাক্যে শেষ, সুবহানাল্লাহ বলেন না? অন্যথায় 1,24,000, 2,60,000 বেশি আর কম। এত নবী আল্লাহ তুমি বানাইলে, কাউকে তুমি আরশে আজমে মেহমান বানাও নাই। আখিরি জামানার নবীকে কেন মেহমান বানাইলে? সুবহানাল্লাহ বলেন। খোদার কসম করে বলা যায় সুন্নিয়তের যত আকীদা, সব আকীদার উত্তর ঈদে মিলাদুন নবী নয়, ঈদে মেরাজুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যদি বলেন নবী মরা, মেরাজ দিয়ে বলে নবী জিন্দা। যদি বলেন নবী পাওয়ারলেস, মেরাজ দিয়ে বলে যে নবী পাওয়ারফুল। যদি বলেন যে নবী গায়েব জানে না, মেরাজ দিয়ে বলে যে নবী ইলমে গায়েবের সত্যিকার খবরদাতা। যদি বলেন যে নবী গুনেগার, মেরাজ দিয়ে বলে নবী মাসুম। যদি বলে যে আমার নবীর কাছে আপনার কোন সম্পদের মালিক না, মেরাজ দিয়ে বলে যে খবরদার আমার নবী হলেন মালিক, আল্লাহ হলেন খালিক। বলবেন না সুবহানাল্লাহ? মেরাজুন নবী দিয়ে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিলেন। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहां दे दिए आपकी इख्तियारों में। आवाज दे बोलो ना सुबहानाल्लाह। अरे बेकुफेर गोष्ठीरा আর গাইয়া ভাষার মধ্যে 3 বাদ হইয়া মূল্য হয়ে দিই খবা দিয়ে আর কাজ হন না। 3 বছরের মধ্যে 3 বাদও আসে না নাই। এক বাদের মধ্যে ফত্যু যায়, আর এক বাদে ঘরে 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 আরে বিক্রিয়া দাও, আরে চল দাও, আরে দাম দাও, বড় জোর। আর এক বাদের মধ্যে এত্তর ফরি করে বাড়ি ন হতে পারবেন না। যদি আসা যদি মূল হইতো ইবে কোনদিন নবীর শানের মধ্যে গোস্তাহি করতো না। একবার যদি আর নবীরে কেউ মরা হই, এতে ঈমান আছে না? আল্লাহ রাসূল একখান আইয়ুন না, সমস্ত নবী ব্যাকুরাই যে জেন্ডা আছিল এত লামাই বাইতুল মুকাদ্দাসের ঐতিহাসিক মসজিদ বানাই সারা জগতরে প্রমাণ করি দেখাইম দে। যদি নবী ব্যাকুল জিন্দা আর নবীর পিছে নামাজ আদায় করি তারে তো ইমামুল আউলিয়া মরে কেন আবার? ঠিক না বেটি? বুঝতে হস্তর পাল্লা ইন কিল্লা হইতে বুঝছেন না? এটা ভিতরে আরো বহুত মানুষ সকল যাতে বানানো লাগি কেন আইসন না গম মাথার তো লাই দিবেন দেরি। ঠিক না বেটি? ফ্যান্ডালিয়ান বানাইতে মর্দ ফল্লা না মেয়ে ফল্লাই আর কানা বড় করে হন। ফ্যান্ডালের হক অবশ্যই আদায় কি ফ্যান্ডালের বাদ দিয়ে তোলা করে জায়গা তাই কেদিন আদায় করে বুঝতে হবে। ওমা মাতন ভরি বাবা
তাহলে বুঝে যাতে রাতুর এখন 11:30 বাজে কি না 12টা কি না আর কানা করে শুরু করছি আলহামদুলিল্লাহ না সাই আধা ঘন্টা নি করলেও তো ঘন্টা নি গরম পড়ে পড়ে আল্লাহ কবুল করো এতলা ফললে শুরু করতে হবে যে আজ ওয়াজের নন আর বিষয় দিন তো আমি ওয়াজ করছি বিষয় জ্ঞান এর আগে বলতে যদি ইনকা হতে লিখুন শানে রেসালতর হতা নহলি শানে বেলায়েত উনি না পারিবেন ঠিক না আল বেলায়েতু জিল্লুন নবুয়া বেলায়েতুল দি নবুয়তের ছায়া বেলায়েত কি ওয়াকানা বড় করে হন না আজ আগে পদে হগাতে করে দেখ না আজ আরো মাবনরা আল্লাহ বানাই দে বহুত বড় নিয়ামত ইতরার ফেডাতুন আর মুস্তাফা বাড়ি তারা বড় করে হন না সুবহানাল্লাহ ইতরার ফেডাতুন আর গৌসুল আজম বাড়ি ইতরার ফেডাতুন আর খাজা ইতরার ফেডাতুন আর আব্দুল করিম শাহ রহমতুল্লাহ বাড়ি ইতরা কি গুরু হইতে জম না কিন্তু আজিয়ে মরত ফলে যে 3 সওয়াব হামারে যাবে গুই হনা নাই ভাই পারিব না কি কেন পারিব তো গাদা তো গোরা কে সমনিত্রে না মাতন না কেন আহা হনুক মাবনুত্তে এটাকে মানুষ কম দেখি দি নাই তারপরে ফেরার মতন রাহাতিয়া দরবারে ঢুকে দে জাগে জাগে মাত্র 31 মিনিট বক্তব্য রাখি লামে দৌড়ি চলে এসেছি ধনরাল্লাহ এতক্ষণ বয়ালাবেন হইতে লিয়াই আর 1 ঘন্টা বাদ আসতাম হরের আঙ্গুনিয়ে রাহাতিয়া দরবার আর হরে হাগরিয়ে ইয়তুন যদি সুযোগ হয় আখেরি মনে যা দেখেন এখনো তাই কি আলহামদুলিল্লাহ আয় তো দামি মাছিলাম এই দেশের মূল হলে ফিরে হলে আর দাম বাড়ি দিবে মাতন না কেন আচ্ছা হনসাই বর্তমান যুগতিয়া সুন্নি হল আট ভাগ হয়ে দি আগামী বছর আস্তে আস্তে হবা করবো আল্লাহ জানে ঠিক না ঠিক কেউ জোয়ান কেউ বুড়ো কেউ মি ঠিক না না মাত্র হস্টেল আন এক ফির আর এক ফির মুড়িদান দিন না পারে এক ফির আর এক ফির দিন না পারে এক মুড়ি আর এক মুড়ি দিন না পারে ঠিক না আজিয়ে বড় দুঃখ লাগতে হবা যে দফর আর রাখা বেরি নকল জারগুই এই আগুন জ্বালাত দেয় না নিবেন নিয়ে কেউ আছে না কেন মাথন না হস্টেলে না বহুত দিন বাদে পাইয়েন আদর নদী হাতে তত দরকার নাই 2027 পর্যন্ত হাতে ফিলাপ আছে বা চুমনা হদিন হইন করে আয়টা দিতে হবে অন্য হনা হর না আগামী খাইলি না আল্লাহ হয়তো কবর জায়গা ত্যাগ করি আই হয়তো আগামী খাইল এর মেরাই তুই আর জানাজার নামাজ চলে আজিয়ের দিনিবে 12 দিন আজিয়ের রাতিবে 12 রাত দুকুলা দে হম ফরত দবা সুন্নি যদি বে রিক্সাওয়ালা হয় হম ফিরের মুড়ি রাতে সাহেবের দরকার নাই অনেক যে ফিরের মুড়ি দেনে বানান সুন্নি যদি হয় বার মাথার তাজ কেত কষ্ট রান্না হলো যে মুরুতুন যে ফিরুতুন যে অনিতুন 1 জররা পরিমাণ হিংসা হজররা 1 জররা পরিমাণ অহংকার 1 জররা পরিমাণ লোভ ইবো ওলি না বলি আর কেন বড় করে আলেম না জালেম এই সুন্নিয়তের ময়দান যারা দ্বারাই ফাটল হয়ে গেল তারা তুই নাস্তা নাবুদ করি দাও বড় করে আমিন হল মাইয়ান হইতে থাকে সম্মাতে লিখবেন এ বহুত উদ্গুণ উইতে থাকে কারণ কি হইতে না রাজিবে জানে এটা উইতে থাকে ঠিক না বে ঠিক আয়াতে মোবাইলা দিয়ে আরো চলে শিখে দিয়ে দেয় বদুয়া করো আর নইলে আল্লাহ তুই হেদায়তের ফতর ফতিক বানা এই সুন্নিয়তের ময়দানতন অনৈক্যতা আল্লাহ চিরতর দূর করে দাও ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও আকাবেরিন যারা বাসি আছে আল্লাহ তাআলা হায়াতে খিজরি দান করো কষ্টটা কিনা হলো কিনে করে ইঙ্গিত দিলাম দাও বা যারা আইসুন বসুন আর বহুত বড় বড় হইলে ইন আন নবী আর আল্লাহ হুজি হুজি লইলে কি দে এই রজব মাস দিবে আরো ছোট হুজুরি বেওয়াজ করলো এত সুন্দর করি আর মোস্তফায় মায়া করে লই দিয়ে সুবহানাল্লাহ 1 লাগারে 3 মাস সল মুত্তেদরম পরে আল্লাহর যাতে রাজি করি ফেলে ইমান লাগার আর আল্লাহ হয়তো রাসূল মাথা তোলন না সুবহানাল্লাহ ইরফা রাসাক সুবহানাল্লাহ আর নবী হতে ইয়া আল্লাহ তুই তো মরণ হতে আর দিও আল্লাহ হায় হায় হায়
আল্লাহ কত দিউ ফাল্লাতে না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কেন বড় করে না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল দিতে 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 এমন দেওয়ার আপনাকে দেব আপনি বলবেন যে মাওলা আর লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। নিতে 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 আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা রে 1450 বছর পরে হাগরিয়া নুরু মার্কেট মাঝের পাড়া সাতকানিয়ার জমিনে হযরতে আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফকে উপলক্ষ বানিয়ে সংগঠনের স্মৃতি সংসদের পক্ষে বছরে একবার ডাক দেবে, ঘর ছাড়বে, টিভি ছাড়বে, মার বাবা ছাড়বে, বন্ধু বান্ধব ত্যাগ করবে, ঠান্ডার খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে লেফটায় বসে যাবে, ইয়া নবী সালাম পড়বে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত বলবে। মাওলা রে আমার উম্মত দাড়ি পাকনা হবে সুবহানাল্লাহ চুল পাকনা হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে। আল্লাহ আমল দিয়ে পার হতে পারবে না, বিবি চালাইবে কেমন করে, সন্তান চালাইবে কেমন করে, নিজের পেট চালাইবে কেমন করে। আল্লাহ ইবাদত রিয়াজত আমল দিয়ে পার হতে পারবে না গো মাওলা। 63টি বছর পূর্ণ খতম করে দিলাম উম্মত 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 বলে বলে, ঠিক কিনা? আরো জোরে। আলা হযরতের কলি পড়ে গেল আল্লাহ ক্যা জাহান্নাম আব ভি না সরদ হোগা সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ ক্যা জাহান্নাম আব ভি না সরদ হোগা रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभान अल्लाह। एकोनो की जहन्नम নিভে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সরাতুরিয়া एक दिल हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। सरातुरिया মুদের মন কত তাতে বেতা কতটু সুবহানাল্লাহ। মুদের মন কত তাতে বেতা কতটু, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সরাতুরিয়া
রাতের মধ্যে এক এক রাতের ওয়াজ, আমি ওদিকে যাব না, শুধুমাত্র একটু এনকারেজ করতে লাগলাম। সুবহানাল্লাহ, ভূমিকার মধ্যে একটু আসার জন্য। কারণ মা বোনদের কাছে আমি এলান দিতে চাই, আপনাদের মক্ষম সুযোগ আজকে হাগরিয়ার জমিনে কোন মা বোন ঘর থেকে যদি একজন প্রতিনিধি পাঠাইতে পারেন, শ্বশুর আসে না নাই? জোরে বলতে হবে। বাসুর, দেবর, জামাই, ফোয়া, ভাই আছে? যদি একজন ভাড়ার তিল্লা হামাব ডবল গরদ বই উনি বোধে 100 আপ ইয়তুন উড়িবের আগে যারে ফাটাইব ডবল। যদি হয় আর করো তার কেউ নেই, জামাই আছে, ওর আছে, বাইর আছে, 3 জন ফাটায় ত্রিফল সব। তোমার কারা বড় করে সুবহানাল্লাহ না কষ্ট রান্না হলো ইতারা বেগুন গুছি গুছি বই গরম হলো আর সামনে চলে ইন্দবা যে দূর আসেন হাই বেরো ওমা আমরা এই ছাড়া সেতে নাই, আধা ঘন্টা হইন দেরি, 1 ঘন্টা চাই। উনি মেলা মনে হন না হন হন যাবে গাত তুলুন তো। চলে যাবেন? আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলতে হবে। আর হাগরিয়ার মা বোন অকল হইলে চালাক হইলে চতুর, সাই জামাই গুমজাত দে, বাইর গুমজাত দে, ওর গুমজাত দে, প্রেমত ধাক্কা দিয়া যদি বাইর করি জিতে হয়, বউ কামিয়াব, ফুতুর বউ কামিয়াব, জামাই ফাটালি, ওর ফাটালি, বার ফাটালি, ইতার নফ আল্লাহ। যারা ইউটিউব চার্জ করে তুলিবেন দবা কিন্তু সরবুল মেসাল ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सुभानाल्लाह। মিলাদুন নবী করেন না, দাম হুদ্দুর হচ্ছে না। আর তো মনে করে দি কিউর বাংলাদেশের প্রেসিডেন্ট, কিউর পাকিস্তান, কিউর ইন্ডিয়া, কিউর এশিয়া মহাদেশ, অর্ধেক পৃথিবীর মালিক হল দি বাদশাহ সিকান্দার, ইবে তুনো বড় দামি হল দি আর নবীর মিলাদুন নবী করিয়ে গোলামন। ঠিক না বে ঠিক? আল্লাহ ফোন সাহের আরো বাংলাভাষী ফুজুমা তো ওয়াজ গুজুম দা হচ্ছে। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি হায় হায় মন যত দিতে হয়, ঠিক না? আরো জোরে বলতে হবে। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, ঠিক না? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আরে প্রাণের চেয়েও বেশি ভালো, প্রাণের চেয়েও বেশি ভালো নবীকে বাসো, মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যত
ঠিক কিনা? আরো জোরে। 1450 বছর আগে কান্না দিলেন মৌলানা হাগরিয়ার জমিনে শত শত মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে কনকনে শীতকে আলিঙ্গন দিয়ে আল আকসা জামে মসজিদের ময়দানে এসে বসে যাবে। মাওলা, আমার উম্মত তো ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, হায়াতের বাজেট কম হবে, তোমাকে রাজি করবে কেমন করে? আমল দিয়ে কেমন করে পার হতে যাবে? এই মুরিদ, আমার উম্মতের মায়াই আমি কাঁদতে লাগলাম। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না এবার বন্ধ করে দিন। আরশ কম্পন হতে লাগলো। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী সুযোগ পেয়ে গেলেন, ইয়া আল্লাহ, কান্না যদি বন্ধ করাইতে মন চাই, আমার মামলায় কেন বলে দিলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে আমি রাসূল যদি আখেরি রাসূল হই, আমি নবী যদি আখেরি নবী হই, আমার মতন কোন কেউকে যখন বানাইলে না, আল্লাহ আমার উম্মত তো কোটি 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 উম্মত হবে। 1450 বছর পরে হাগরিয়ার জমিনে আল আকসা জামে মসজিদের ময়দানে, ঠিক না? ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বসে যাবে। ওরা রাতভর ইবাদত, দিনের রোজা। কেমন করে তুমি মুনিবকে রাজি করবে? ও মুনিব, আমার উম্মত কেমন করে পার হবে? সবকিছু আমি বরদাস্ত করতে পারলো, বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলে আমার আল্লাহর কাছে এলান দিয়ে দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মত 1450 বছর পরে হযরত আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস বানায়ে আল্লাহ তুমি আমার গোলামের মধ্য দিয়ে ওলি আল্লাহ বানায়ে বসার সুযোগ যখন করে দেবে, মাওলা ওয়াদা দাও আমার উম্মতের মুক্তির মামলা কেমন হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঢাস করে এলান দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার প্রিয় রাসূল, সারা বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি করতে। আমি আল্লাহর কাজ হলো আপনি নবীকে রাজি রাখা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্ব চাই আল্লাহকে রাজি করতে। আল্লাহ তুমি কাকে রাজি করতে চাও? হাগরিয়ার জমিনে বলে যে নাম, চট্টগ্রামের জমিনে বলে যে নাম, বাংলার জমিনে বলে যে নাম, বিশ্বের জমিনে বলে যে নাম। মৌলা বলে দাও, বলে যে একমাত্র আমার প্রিয় রাসূল যাকে আদম বানাবার 14,000 বছর আগে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, যেই নবীর কারণে লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যাহ, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যেই মুস্তাফার কারণে বানাইলাম, ওই নবীকে কোল থেকে রেখে দিলাম তোদের মাঝে। সেই তো সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিলেন যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব চাইতে সেরা দামি হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমি একটু করে ইঙ্গিত দিলাম যে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা, করলে যদি বলি জান্নাত পাওয়া যায়। নর্থ বেঙ্গলের মধ্যে আমাকে ফাঁসাইয়ে ফেললেন, আল্লাহু আকবার, বলছে হুজুর উত্তর দিয়ে যেতে হবে। এই কথা কোত্থেকে আনো কিভাবে বললেন আপনি? আমি বললাম
আরে ব্যাকরণ তোরা 30 পারা কোরআন শরীফ 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করে খুঁটিয়ে খুঁটিয়ে নবীর দোষ তালাশ করস, ঠিক না? আর খোদার কসম করে বলছি, আমি বুঝ হওয়ার পর থেকে কোরআন রিচার্জ করে দেখলাম আমার মুস্তাফার একটি খানি খুদো জর্রা পরিমাণও নবীর শানের মধ্যে কোনো ত্রুটি আমি তালাশ করে পাইনি। আর বিশ্ববিখ্যাত দার্শনিক হইয়া এলান দিলেন, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাজল চেগুয়ম ওয়াসফ আহমদ সালাতুনিয়া। আমার বাংলাভাষীরা এত সুন্দর করে লিখলেন যে আল কোরআনের সবর নূর নবীর শান, সুবহানাল্লাহ। আল কোরআনের সবর নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সম্মান, নবী মুদের। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, ঠিক না? আর জোরে, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার জাহানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়া আল্লাহ হযরতের নাম আমি শুনতে লাগলাম, আমার ভাই এত মজা লাগলো যে সুবহানাল্লাহ বলেন না। আর দেরি করে আসলে আরেকটু শুনতে পাইতাম মনে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? একদম রেকর্ড করা বিখ্যাত লোরির মধ্যে যেটা আমরা সদা সর্বদা পড়ি, সুবহানাল্লাহ। সুন্নিদের ঈমানকে মজবুত করে দিলেন, সুবহানাল্লাহ। লামিয়াতি নজিরুকা ফি নাজরিন, লামিয়াতি নজিরুকা ফি নাজরিন, মিথলে তু না শুদ পে, মিথিলে তু না শুদ পে, जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दो सेरा जाना है, तुझको शहे दो सेरा जाना, चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नाही जानी, विश्व राजमुकुट तुम्हारी শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুন্নিদের ঈমান হলো এগুলো, আমার ওয়াজ করে না, অনেক পুরাতন ওয়াজ, ইউটিউব চার্জ করলে পাবেন আপনারা। বন্ধুরা আমার একজন ভাই বুঝে 11 বছর পর আপনাকে পাইলাম, আমি বললাম যে আপনারা দাওয়াত ডিউ টাইমে না দিলে পেছন করে পাবেন। 1 মাস 2 মাস আগে গেলে তার গুতগুতি করলে মিলে না, সুবহানাল্লাহ বলেন না? একদম সাফা সাফা করে দিয়েছে, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কোনজন? আরে বাবা, একজন তো সবার কাছে যান, নবী তো 2 জন না।
কোনজন বাবার মতন না মরা গায়েব জানে না গুনাহগার পাওয়ারলেস মরা আল্লাহু আকবার তাহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান ঠিক আছে না নাই এই কারণে আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইকে হাগরিয়ার জমিনে বাতিল ফিরকারা শুধু শুনতে থাকবে আঙ্গুল চুষবে আল্লাহর ওলি পাবে না কপালে দাগ থাকতে পারে হাঁটুতে জট দিতে পারে ফিডে শার্ট বসাতে পারে শেখ গৌসুল আজমের মতন খাজা গরিবে নওয়াজের মতন বাদ দেন আব্দুল করিম শাহর মতন একজন বেলায় তুলি দেখাতে বলেন তো সব বলি আছে যে সব বলি কথা বলেন সব কি বলি আসেনি আচ্ছা আল্লাহ হাগরিয়ার জমিন আব্দুল করিম শাহকে তুমি দিলে কেন বলে যে বান্যার হাসে গেলি দৈন্যের দাম না স্বর্ণর দাম তোমার কেন বড় করে হন না স্বর্ণ যদি বান্যে ভাই ফেরা দিব না কষ্টি পাতলে তাড়াতাড়ি সাইডে ঢুকবো না সুবহানাল্লাহ না আল্লাহ আই হন বাতিল ফিরকারে বন্ধু না বানাই সুন্নি ওর ফক্কা আয় আই 27 রজব মাসের মধ্যে উম্মেহানির করতুন আরশা জমন লো যাই আন নবীরে মেহমান বানা দি क्या बाप हो भी क्या मरा हो भी क्या पावरलेस हो भी क्यों गायब न जाने हो भी क्यों गुनाहगार हो भी क्यों मिट्टे हो भी समस्त सुन्नी और उत्तर व्याख्यान दी बातिल और मुकुर मध्य आईन सुन खाली दिए रे सुपर गिरो लगाई दिलाम मुख बंद कर सुन्नी और व्याख्यान बेलाए तेरे बोली इतर अल्लाह बुरी आया अरशा जमत आन नबीरे मेहमान बनाई दुनियार जगत रे ऐलान करे दिलाम बाप दादा दूरे फिरिश्ता दूरे যারা আসরাইল মিকাইল জিবরাইল ইসরাফিল সাইবের ক্ষমতা নাই এন্ডে জাক্তার দিবে আর নবী হর নবী যারা জান্ন পারে এন্ডে জাক্তার দিবে আর নবী আলা হযরতের মাঝি কলম সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হে হামারা নবী সারে নবিयों का आका हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे आला वो आला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे सबसे बाला वो এরকম ওয়াজ করতে গেলে আবার উঠে যাবে না শুধু নামতে হবে সুবহানাল্লাহ বলেন এত বড় মহাসাগর মেরাজুন নবীর আলোচনা আমি আসার কারণে খুব তাড়াতাড়ি শেষ করে দিলেন তো আমার ভাইয়ের একটু পক্ষ করে নিলাম আজকের মাহফিল যারা করলেন যারা আসলেন যারা বসলেন যে সমস্ত মা বোনরা একজন পুরুষ প্রতিনিধি পাঠিয়ে ডবল সওয়াবের অধিকারী হতে লাগলেন ওনাদের জন্য একটু করে টেনে দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে এখনো যারা ঘরে ওরা নারী না পুরুষ মত বড় করে হন না এখনো জুন করত বই লই বউ লই অ্যান্ড্রয়েড মোবাইল লই টিভির পর্দা লই উনকি মাইবানা মরছোয়া
এন্ডাইছি দেব আল্লাহ ব্যাগুনের মর্দামি বাড়ি দক মার্কানা বড় করে হন না মনের আশা পূরণ করি দাও তকদিরের আল্লাহ পরিবর্তন করি দাও আল্লাহ কবুল করক বহুত হতা টাস করে হারিয়ে রাখি আইলাম বাবা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের টুকরো আমি তেলাওয়াত করে ফেলেছি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম কেমন করে জারি থাকবে সুবহানাল্লাহ এক নম্বরে সিদ্দিক আকবরের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ যখন এই হাদিসে পাক এই হাদিসের শানে উরুদ হলো সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সুবহানাল্লাহ ক্বালু মান হিয়াল মিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম টিকে থাকবে কেমনে সমস্ত উম্মত যদি জাহান্নামী হয়ে যায় তো জান্নাতি কে জরুর না সুবহানাল্লাহ আমার নবী বললেন 72টি দল জাহান্নামী একজন হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না সুবহানাল্লাহ একজন হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না অমুসলমান না ওরা এমনও জাহান্নামী কিন্তু মুসলমানের দল নবীর উম্মত বলে এলান যখন দিলেন বুঝা গেল উম্মত থেকে আমার রাসূল খারিজ করে দিলেন সুবহানাল্লাহ নবী ইলমে গায়েব জানে বলে বিশ্বকে তাক লাগাই দিলেন আমার উম্মতের মধ্যে 72টি দল ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা মিসওয়াকওয়ালা ওরা ঢিলাওয়ালা কুল্লুহুম ফিন্নার ওরা সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল মাত্র জান্নাতি সাহাবী রাসূলদের মধ্যে একের পর এক দুই চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে পাগড়িও আছে জুব্বাও আছে কপালে দাগও আছে হাঁটুতে জট আছে পিছে চাট আছে জাহান্নামী কেমন করে হয় বলে যে আনসার মুহাজির আমার সাহাবী রাসূলরা জেনে রাখো শুনে রাখো ওদের মাঝে আমার সাহাবী নাই আমি নবী নাই আর যাদের সাথে আমি রাসূল আছি আমার সাহাবীরা আছে ওরা একমাত্র নাজি জান্নাতি দল দুজোরে বলবেন না সুবহানাল্লাহ আকায়েদে নসবিওয়ালা এবারত থেকে আমার আব্বা একটা নাতের কলি বানাইলেন অনেকে পড়ে কিন্তু জানা না কে লিখেছেন আমার আব্বা নিজে লিখেছেন মুনাজারার জন্য বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায় वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है मुसलमान नो ना घबरा वो खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है सलातुल्लाह বাবা আর না যায় না একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম আহলে সুন্নাতুল জামাত জান্নাত আর কারো না জান্নাত সুন্নিদের একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুন্নিদের মাঝে নবী আছে না নাই আমাদের নবী কি মরা আমাদের নবী কি গুনেগার আমাদের নবী কি গায়েব জানে না আমার নবী কি পাওয়ারলেস আমাদের নবী কি মাইটে আর একটু বড় করে হোক না আর যারা ইনুর মধ্যে আছে এই নামাজ রোজা হজ যাকাত হরা হামতায়ু এটাই বহুত হাগরিয়ে সাতকা নিয়ে সন্ধানাইস ইব আর নিজুল লেখা আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান
আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সুজা। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সুজা। অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল, নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সালাতুল্লাহ। এই জন্য আলা হযরত আরেকটা কলি, সুবহানাল্লাহ বলেন না। আজলে উনে কি পনা, আজ মদদ মাগুন সে। সুবহানাল্লাহ। আজলে উনে কি পনা, আজ মদদ মাগ उनसे, फिर मानेंगे क़यामत में अगर मान गया। কিয়ামত দিনে না কে তোরা হিসেব নিকেশ লই ফলাই করবি নি, আর সুন্নি অকল মন্ন চলবা হাই। ঠিক না বে? ঠিক। कहते कहते गोशालार वाला এতা লাবা আজ হাগরিয়ার জমিন হযরত আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ সিটি সংসদ বানাই, আমরা বানাই দেন। আর মনিবে আব্দুল করিম শহরে বেলায় তোর পাবাদ দিয়ে এন্ডা শহরে কি রে হাগরিয়ার মাইসুরে জান্নাতিয়ার ক্যাঙ্গরি দিয়া যায়। উসিলা সারা হোনা আমাছে না, আর কি আমল দিয়ে জান্নাত ফেলে বোধ কেউ হয়ে ফেলায় না। খবরদার, ইয়া অনার না আমরা বাড়ি নাকি জান্নাত একমাত্র আর মনিবুদ্ধ হয় দি ফেম দে আল্লাহ। ইতারা উজুর অর্থ পায় বজুর নয় এনে উদ্দি কবার ফুজিলি দেখা যাবে লাই 33 বছর মূলগিরি করল, আজ আলহামদুলিল্লাহ শিখি শেষ করি না পারে। এত ব্যাপক আল্লাহর কোরআন। আল্লাহ কোরআন বুঝিবে তৌফিক দান না। কোরআন কি দুও না? আল্লাহ দুইজন না, নবী দুইজন না, কাবা দুইজন না, কলমা দুও না। তিক্কির ফিরকাবাজি কিলে ঘরত দে তুই না শুধু কুট্টে কুট্টে কুট্টেই নবী মানুষ আসেননি, নবী মেট্টিয়ে, নবী বিয়ে গুজি, নবীত্ব রক্ত গুজি, নবী ফসরাব গুজি। ও মা তুই একটা কাকুত তুই 500 বছর দুরুদি বইরে আতর ইশারায় সাঁদর টুরে গুজি দিয়ে ইয়ান সগুন দেহ মরারে জাবের ইবনে আব্দুল্লাহর ফোয়া দুয়ারে 1 টাকা জায়গা গুজি তুই ইয়ান সগুন দেহ মরা গাছের মধ্যে আদি রে যায় তৈরি দিয়ে ন দেহ গাছরে আড়ায় রানিয়ে রে জুবরি বানাই রে শৌচাগার বানাই দে তুই ন দেহ জিরুরে হিরো বানাই দে তুই সগুন ন পড়ে সূর্য ডুবি গিয়ে দে এনে ইশারা করিবার আগে তুলি দিয়ে দে কি সগুন ন পড়ে বাপদাদার মতন হতে গালার ফাড়া দিয়ে রে একখানা করে চিন্তা না করো। ঠিক না? আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আর আল্লাহ কে দুশমনী আছে না বা তো নবী লোকে গুতো যে মুস্তাফার শানত আল্লাহ হতে ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয় খোদাই ওয়ারাফানা লাকা সুবহানাল্লাহ। আয় খোদাই দুনিয়ার ইতে গরিব ইতে দরিক কে বলাম আয় আল্লাহ তুল্লি দি আল্লাহ খন্ডে ওই বে ফুজি দুন নি আই আর ভাই মাশাআল্লাহ এই আলা হযরতের উগ্গ কলিয়ল দি মেরাজুন নবী সুন্নি ওয়ালা রূহ খোরাক দিবে লি সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह है अमीर বড় করে সুবহানাল্লাহ। যেদুন মানুষ একটা বড় সমবেত মারহাকি হইলে তো গোটা উড়ে গিয়ে গই 5 জনে মিলে স্লোগান দিলি এদুন মানুষ কিল্লা না মাইতে লাগেন না। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह है अमी तू ही
सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा বড় বড় না সুবহানাল্লাহ। গত 3 দিন আগে দিয়ে আর আনোয়ারাত সুবহানাল্লাহ না রাত 3টার সময় যেতে হুজুর অনেক কান ওয়াজ হতো হন্ডুন হতো ইউটিউব মধ্যে উন্নি দিজুর মজা লাগিয়ে না কিন্তু কান দুঃখ ভাই কি দুঃখ ভাই না হতো হুজুর আলা হযরত শেয়ার উগ্র ফরি হতে ইবেন একানাকা বুঝে দেখছি আর কোতে ক্লিয়ার না করম হতে ইবে কেন হতো হুজুর ই দুঃখ প্রশ্ন দান আছে কেন ইতে দাবি হলতে মক্কা শরীফের মর্যাদা কাবা শরীফ দিয়ে আর আনারো হতো ঠিক না ও মক্কা শরীফ এত দামি কা কাবা আছে দিন বেগুন হতো ইয়ে না তুই মক্কা শরীফ দামি কা মক্কা শরীফ এই তুই বাজুন্দারি এই কোন শরীফ তো স্পষ্ট আল্লাহ এই গলিতে আর কি রে এতর ফদ্দাকা লাগা দে আল্লাহ ও দুশ্মনী আছে অন্তর আর শুনি ওর যাতে যাই ওরে বাপরে বাপ এত মধুর মতন খাই আছে তেজ বাড়ি দিবি এর এই সৃষ্টি হয় হল সগ্ন ভিতরে চোখ খুলি যায় এখানে বড় করে সুবহানাল্লাহ আই প্রথম বাইতুল্লাহ জিয়ারত আবার ফসল লই হুজুর খবর হাতা আজি গো ফসল কই জানে হুজুর খবর আজ গজ্জু আদা খাওনে পারে যতবার নেই আর মোস্তফাই এতবার একবারও খেললেন হবে সুবহানাল্লাহ নবীর মহা তরিবেন না ওমার সাল্লাকা ইল্লা তো জীবের রহমতের ভান্ড আল্লাহ বানায় ফাটাই ইবে যদি মরি যাই আর রহমত পাইম না তো আল্লাহ হদ সুন্নি ওর ফকাই খোদা আসি নবী ব্যাকুল জাতা তো নবী ওর সরদার কেন মরে গুরু ফতে করে তরিব আজকে জুমাবার গিয়ে দেন তো আর এর ভিতরে তবলিগ ওয়াবি কি ব্যাকুল আছেন রে ব্যাকুল মোহাম্মদ করে আমার আসান দাদা খুব ভালোবাসে তা হদুজুর অনেকবার এলে হরা হরা আওয়াজ করতে লাগে তো মোটো হরা না করি হরা তো আল্লাহ বুঝি তোমার তো হরা লাগেলি নিশ্চয় তুই 2 নম্বরই ভালো ঠিক না তো হদুজুর তা আহুদু সাহাবাই কেরামত জুগুত উগ্গহারা হাদিস দেখা যায় আর এখন দিদি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একবার ওকে গুরু ভাই বিচার করি এরা তো হুজুর এরা তো দোগটা সাইজ আর তো অল মডেল হয়ে নব হয়তো হুজুর আসলে আয় তো দরা ফাঁস করছি ও তো দাঁড়িয়ে সেটটা বাইটি করে ফেলি হয়তো হুজুর ব্যবসা বাণিজ্য করিস প্রশ্ন জাগি করিস দেরি তাই তো উগ্র হাদিস দেখ আর নবীর আসসালামু আলাইকুম হই না হয়তো হুজুর না কা হই না হয়তো হই তো কা মানে কি হয়তো 1 বছর কুম মানে কি হয়তো বহু বছর তো তোমরা মুলিগিরি করতে হয়ে যাও না তোলে গলাগারাতে মরে যাবে না হন সাহাবিয়ে কা হই কুম ন হয় বুঝে যাচ্ছে নবী মাসুম কেরামান কাতিবিন তো দুও ফেরেশতার লয় আছে এতে নারার লাই কা কুমা কুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন নবীর আমলনামা লিখিবেন লাই ফেরেশতা তো নবীর গোলাম গোলামে কি মুনিবর দফতর লিখতে পারিব না তো আল্লাহ তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা আন নবীতে 2 হাতের মধ্যে ফেরেশতা নাই দুনিয়ার ফেরেশতা ব্যাকুল দে আন নবীর মধ্যে তৈরি বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী বের তোর বাবুত আকু কেন করে রাখো দরকার হযর হুজুর বহুত দ্রুত জন্য করেন হাই তো প্রত্যেকদিন সালাম দিদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী হুজুর আরহামতুল্লাহ না আরব বেকুব দেনা হবে নিজে নিজে তওবা দিল্লাহ
ইয়া ওনার উত্তরিবে দিবেল্লাই এদিনে 4 দিনে কুমিল্লার উত্তরিবে দিবেল্লাই মহাদেশ আজরা ধরে ফেলি ইয়ারে হুজুর ইল্লে কেন হইব ঈদে মিলাদুন্নবী ফরজ না ওয়াজিব না নগল্য সমস্যা নাই গল্লি জান্নাত কেন হইলা আল্লাহ আচ্ছা আই বিহাক্কিন দলিল লাকিলাম স্যার মিলাদুন্নবী তুন একখান বালা হন হাম আরেকখানা দেখাতে পারিবেন না বহুত কোন বইকে যাই আজজন তো আছে ব্যাগ মহাদেশ বলে সরকারি মাদ্রাসার মানে মাসন সত্য বড় গোড়া বেয়াদ ফল কে কে জানার পরে দেখো হুজুর হনবতানা মিলেন না পারে রিয়ান কেন হুজুর মিলাদুন্নবী তিন বালাস ইয়ের উদ্দি বালা কি ভাই হইন না তা আল্লাহ খোদা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ইতার মেকে বোধ কা যাইয়া বুড়ো বয়োজ্যেষ্ঠ জীবে হুজুর অনহন হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতো দুজুর হায়াতান তাইয়্যিবার ইয়ে তো ব্যাগুনা মানতে বাধ্য তো অনেককে ইনগু আল্লাহ আজ তো হকে দিতাম আল্লাহ তোরা উগ্র বাইর করেন না ভারত দে মিলাদুন্নবীর বিরুদ্ধে যদি আর বালা হাস উত্তম হাস নেক হাস আর কিতাব বন্ডে মিলাদুন্নবীর বিরুদ্ধে থেকে উল্লঙ্ঘন আছে মিলাদুন্নবীর বিরুদ্ধে অন্যায় তো কেউ না করেন আর ইয়ান আর মুকুর ফানা দিয়ে বাইরে মুখে আনে তো ইয়ান যদি বাইর নয় দেয় আল্লাহ হতে বালা হাস হাগরিয়ার জমিনত মেই ফয় করত মর্দ ফয় করত অত্যত্তর নদী হিন্দু অত্যত্তর নদী বুদ্ধ অত্যত্তর নদী খ্রিস্টান অত্যত্তর নদী অমুসলমান ওমা আবার মুসলমান না হয় আল্লাহ মোমেন হই আর কেন বড় করে হল না তাহলে বুঝে গেল দিয়ে আব্দুল করিম শাহ স্মৃতি সংশোধন ওই উরুস উপলক্ষে যারা মিলাদুন্নবী করছুন উন ব্যাগ গুণ মুসলমান মোমেনে গিন আর করতে না কোরআন হতে কেন মিলাদুন্নবী করিব তো হয় আর কেন বড় করে হল না আচ্ছা ইবে না মোমেন হই আর ইটা কেন করে বিশ্লেষণ করি এবার আল্লাহ হতে ওহুয়া মুমিনুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ও মুসলমান নয় কি হই মোমেন হই আল্লাহ তুই হাগরিয়া জমিনত মোমেন যদি বালা হাস বুঝি তাহলে মিলাদুন্নবী তো যদি বালা হাস আর তয়ফা না যায় তাহলে সবচাইতে বালা হাস কি মিলাদুন্নবী অনার বেকর মাইতে কি হস্টই না হলো ইয়া তারাও শেয়ার বুঝি আর দাহাত তারিব না কিছু মিলাদুন্নবী তোর বালা হাস নাই এখন যাতে দাহাত না পারে যাই আল্লাহ তুই কি দিবে দে আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিন হায়াতান তাইয়্যিবার প্রথম তরজমা হইল জিন্দেগিরে রঙিল করি চলন শাটিং শুটিং করি চলন ফারাসিরা হর গণদন দুর্ভিক্ষে নফন গরিব নতাহন ধনীয় জন দুনিয়ার জগতের ইজ্জতর খনিফন কেসুর মধ্যে কামিয়াবন মধ্যে সমত কলমালই মরণ মানতাম না কলমালই মজ্জুম খবরের মধ্যে বউ নাই ফোয়া নাই কেউ নাই আরো মুস্তফার মাধ্যমে আরে আল্লাহ খবরের জবাব শিখে দিব হায়াতান তাইয়্যিবা আল্লাহ মানতাম মনোহর হদে না না যেত মা বাবা আরম্ভ হইব এত সবর গাম বাড়িয়ে যাবি কই ওদিয়ার নাম হায়াতান তাইয়্যিবা 12 সূর্য তাপ যেতে পড়িব ফরাস ফরাস সিঁড়ি সিঁড়ি যেতে অনর মগজকল টুরু টুরে পড়িব আবার উড়ি উড়ি উড়িব মুত্তাম ন হদে এতে রহমতের ছায়া খাইব হদে ইয়ার নাম হায়াতান তাইয়্যিবা না না 30,000 বছরের ফুলসেরাতের ফুল সেকেন্ডের ভিতর ফারত তারন সুরুত্তর সিয়ন কিরু কুরুত্তর দার 30,000 বছর এলে সেকেন্ডের ভিতর ফারত তারন এর নাম হায়াতান তাইয়্যিবা না না যা মুফাসসিরে কোরআন পরে লাস্টে হতে এর নাম হইল জান্নাত সুবহানাল্লাহ হস্তই না হলো আবাজি সাতজন বিয়া কোন একই দাসে একই সাথে হুজুর বুঝু তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার দামি জাত হই ইয়া দামি গান বাজি ইনি আরেকবার টিয়া দিয়ে আনে তো হইলে বালা দিতে পারলাম ইয়া আজি ব্যাগিন হয়ে ফেলে রে ইয়া এলে হইবেন দেরি হিরো সবচাইতে বড় দামি কি বড় করে হোক হীরা হীরা স্বর্ণ হীরা নাই সোনা চাঁদি হীরা আছে না নাই মণিমুক্ত আছে না নাই আফর মানিক আছে না নাই দামি না দামি দামি ইয়ার তো না দামি
হীরা ইয়ার তো না দামি নাই, ঠিক না? স্যার পানি ছাড়া বাঁচবেন না, তো পানি দামি। অক্সিজেন ছাড়া বাঁচবেন না, তো অক্সিজেন দামি। মা বাপ যদি জন্ম না দাঁড়া হইতাম না, মা বাপ দামি। পৃথিবী যদি বাংলাদেশের মধ্যে জন্ম না করতাম, বাংলাদেশ যদি নইত, তাহলে বাংলাদেশের ভূখণ্ড দামি। ব্যাগ দামের সেরা দামি কি? ওমা অনমুখ হইলে তো দলিল দাম ভরিব, যেতে দেওয়া যাবে না। আমি কেমন করবো? আল্লাহু আকবার, না ইয়ান দিব ভাবতেন না। আর খোদাই হতে দুনিয়ার যত দামি সম্পদ আছে সব দামির সেরা দামি আর নবীর মিলাদুন নবী দামি। কেন বড় করে না সুবহানাল্লাহ মানিবেন নাকি? নমাতে কেন করে মানিবেন? এটা মুখ হইলি কোরআন না লাগবে এর উদ্দেশ্য দলিল আছে না? তো আল্লাহ তুই কেন হনা অমনি ও রব্বে করিম, আমি তো আটকে গেলাম এই মুহূর্তে। নর্থ বেঙ্গলের জমিদার বাপ বেড়াদার কেউ নাই, ইতে আর 1 লাখ টাকা ভিজিট দিল, কিন্তু আয় তো বড় দুঃখ ফুরি গেই। আয় তখন কেন জুম আরো দ্বিতীয় দিন ওরা না গিয়ে টিউর গুমো আর গৃহস্থ জায়গা আছে গুণ হই আলহামদুলিল্লাহ না। এবার হন অহদা ইনকাবা আরা করে নগরী গিয়ে না কেন হুজুর এটা না বলে কিন্তু আজকে ছাড় দেওয়া যাবে না। কি কথা বললেন আপনি? সব দামের সেরা দামে মিলাদুন নবী, জীবনেও তো আমরা মিলাদুন নবী করি নাই, আজকে থেকে করবেন। দলিল পাইলে তো হুজুর করবো না, দলিলটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আয় উদ্দিত ন হই নিসুত্তর আইরে ঈদ বাআতা ফীহিম রাসূলা বলুন না সুবহানাল্লাহ। হুজুর এটা দিয়ে কেমন করে বুঝলেন? আমি বললাম লাকাদ মান্নাল্লাহ। সুবহানাল্লাহ, লাকাদ মান্নাল্লাহ। আল্লাহ এলান দিলেন লামো তাকিদ কদ তাকিদ, সবচাইতে বড় ihsan পানি দিয়ে করি নাই, হীরার টুকরো দিয়ে করি নাই, স্বর্ণ দিয়ে করি নাই, মার বাবা দিয়ে করি নাই, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে করি নাই, অক্সিজেন নাইট্রোজেন দিয়ে করি নাই। ইয়া আল্লাহ তো কি দিয়ে করলেন? ঈদ বাআতা ফীহিম রাসূলা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় মাহবুবে মুস্তাফাকে কুদরতের কোল থেকে তোদের মাঝে নামাই দিলাম। এটি হলো আমি মুনিবের কাছে দুনিয়ার জগতের মধ্যে সেরা দামি সম্পদ। আগুদিন আল্লাহ হইলে এবার এর ভিতরে লাগে কিরানো লাগে আল্লাহ হারে দিও দে হাগরিয়ার টুবিয়ালা দারিয়ালা ফরিয়ালা পাঞ্জাবিওয়ালা ইতরা নদী আল্লাহ হারে দিও দে আলাল মুমিনিনা যারা মুমিন আমাদের তো কষ্ট লাগবে না বুড় করে হারিয়ে পড়ো না 7 বন্ধ করে ঘুরে ঘুরে আল্লাহ হারে দিও দে যারা মুমিন ইতরারে দিদি। তো মোমেনে কি নামাজ আরেক ডলে পড়ো না, কলমা আরেক ডলে না, রোজা আরেক ডলে না, হজ আরেক ডলে না, তো মোমেন হারা। সুবহানাল্লাহ, মোমেন হারা। হয়তো হুজুর এটাও তো আপনাকে দলিল দিতে হবে। আমি বললাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, হুজুর এটা তো দিয়ে কেমন হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটা দিয়ে তো হাদিসের মামলা, কোরআন থেকে দেবেন না? বলে সুবহানাল্লাহ। কোরআন কি আপনার জন্য ভিন্ন, আমার জন্য ভিন্ন? ডক্টর ইকবাল আল্লাহু আকবার। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। সুবহানাল্লাহ। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। কোরআন এক, নবী এক, কাবা এক, ঠিক না? আল্লাহ এক। এত বাতচিত হচ্ছে কেন? বলতে কোরআনকে বুঝা নিয়ে হেরফের, ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন এলান যে হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ মোমেন কারা? আল্লাহকে জিজ্ঞা আল্লাহ আমি তো বাঁচি গেলাম হাগরিয়া জমিনত বই, আল্লাহ মোমেন হারা। সুবহানাল্লাহ। আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। ঠিক আছে না? কোরআন শরীফ
لا يؤمنون লা لا يؤمنون হাত্তা حتى يحكموك ইউহাক্কিমুকা ما شجر بينهم ফিমা শাজারা বড় করে না সুবহানাল্লাহ আগুদ্দিন আল্লাহ হদে কে হদে বা ফালা না 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 সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনর প্রতিপালক শপথ দিয়ে রেখে দি নামাজ দি রোজা দি হজ দি যাকাত দি হাগরিয়ার কেউ যদি হয় আই মুমিন জিনা লা ইউমিনুনা অনে মুমিনের তেতে না ফালা ওয়ারাব্বিকা বড় করে সুবহানাল্লাহ লা ইউমিনুনা ইমানদার অন্য পারিবেন হাত্তা উন্ত কমি মাদ্রাসা ছাত্র তো ব্যাকুন একবার উড়ি ফুড়ি বসি আজ উজুর হাত্তা খিল্লাই সুবহানাল্লাহ হাত্তার ব্যবহার কেন হন না হাত্তাই কি সুবহানাল্লাহ হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম বড় করে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইমানদার দাবি করলো ইমানদার হতে পারবে না পারবে না পারবে না মাওলা কখন ইমানদার হওয়া যায় হাগরিয়া বাসীরা জানতে চাই মুনিব মাওলা এলান দিলেন হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আপনি নবীকে হাকিম বলেন ডাক্তার বলেন বিচারক বলেন লয়ার বলেন সাহিত্যিক বলেন পণ্ডিত বলেন প্রত্যেকটির দিকে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন সুন্নি ওরে নবীর এক নম্বর বানালে 2 নম্বর বানালে কে মুমিন দাবি করলে হবো না এত আল্লাহ আল্লাহ লোয়ার ক্লাসের ওলিয়া লইলো ইবে হারে দিয়ে দেয় নমাতে আব্দুল করিম সাহেব ভাইয়ান দিয়া সুবহানাল্লাহ না ইতারা হতে ওলি আল্লাহ দরবার না দিও ওলি আল্লাহ কিরিতার আল্লাহ হতে মুগুর মুদি সুনহালি লাগা আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন বড় করে না সুবহানাল্লাহ আফন ভাই ডাক্কে ভাই তালতো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই বন্ধু ভাই রাজনৈতিক ভাই বেকুন কি দুশ্মন হন না খোদার কসম আর আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি জিবের উরুস হাগরিয়ার জমিনে দাজিয়ে করতে রাখুন খালি কিয়ামতের মারত ব্যাকুনে ফেলা যাইব একটিও যারা হরজ করছুন 1 মিনিটও যারা বসুন জবান খসা করছুন সূরা ফাতিহা পড়ছুন সূরা ইখলাস পড়ছুন ইয়া নবী সালাম পড়িবেন মুস্তাফা জানের রহমত পড়িবেন ইতারা একজনও কিয়ামতের মারত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি অনারে ফেলাই জান্নাতে জান্নাত পারিবে কেন বড় করে না সুবহানাল্লাহ আয় দিনে কোরআন হদ আর কেন বড় করে হন না তার বদ্ধ হলে হাক্ক হলে যারা হর আব্দুল করিম ওরস কিল্লে গরম করতে ইয়ার বুড়ো ভাবিবে এগুন কিল্লে এটা বই লই দেয় বুড়ো বুড়ো বাফক দাড়ি পাগি চুল পাগি এটা হাম্মান কি এক মুঠ বিরিয়ানি মাত্র না 100 টাকা একবারে মেলা মারে দিলে 1000 বিরিয়ানি আসে না নাই এখন তো দোয়ান বাঁধিবে টামিয়া হারিয়ে বাই যাবি গুই ওটা 100 টাকা ওটা কান দে তুলো গোবর দিন চলে যাও ঠিক না বে ঠিক বিরিয়ানি বাদ কি অভাব আছে না আল্লাহু আকবার বন্ধুরা আমার ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে দুনিয়ার জগতের মধ্যে কিছু পাওয়ার আগে ঈমান মজবুত করেন আসতেন বসতেন যারা কাল কিয়ামতের ময়দানে এতক্ষণ পর্যন্ত মিলাদুন নবীর কথা বললাম আমার বিষয়ের দিকে এগোইতে লাগলাম মাওলায়ে করিম কিয়ামত পর্যন্ত ইসলাম কেমন করে টিকে থাকবে ছোট্ট হাদিসের টুকরো তেলাওয়াত করলাম সিদ্দিক আকবরের দিকে ইঙ্গিত দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত যখন নাজিল হয়ে গেল আরবের মরুভূমির সমস্ত মুসলমানরা মিষ্টি মুখ করাইতে লাগলেন খেজুর বিতরণ করাইতে লাগলেন নাচ করতে লাগলেন বড় ঈদের উলজন দেখাইতে লাগলেন এলান হয়ে গেল সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করতে লাগলেন আমরা কামিয়াব হয়ে গেলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম
সমস্ত ধর্ম ধূলিসাৎ হয়ে গেল, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম বিজয় হয়ে গেল। সুতরাং সিদ্দিক আকবর হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। আবু বকর কই? আইনাল আবু বকর? আমার নবী তাবাসসুম দিলেন। সমস্ত সাহাবীরা আবু বকরকে তালাশ করতে বের হলেন। দেখা গেল তাঁবুর মধ্যে মুখ বন্ধ করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে তুমি কেমন করে বাঁচায় রাখবে? আমার মোস্তফা তো আগামী বছর আমাদের মাঝে আর থাকবে না। কারণ ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, নবীর ইন্তজামে খতম হয়ে গেল, সিদ্দিক আকবর টের পেয়ে গেলেন আমার নবী আর থাকবে না, আমাদেরকে ছেড়ে চলে যাবে। সবাই খাসতে লাগলেন, সিদ্দিক কাঁদতে লাগলেন। আবু বকর রে কাঁদতে লাগলে কেন? বলে যে ও বন্ধুরা, তোরা যদি আমার মতন বুঝতে পারতি, তোরাও আমাদের চাইতে বেশি কান্তি। তোরা খেজুর বিতরণ করতে লাগলি, মিষ্টান্ন বিতরণ করতে লাগলি, তোদের উল্টন ঈদ দেখাচ্ছে। না 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 বন্ধু, আসল তোরা টের পাস নাই, আমার মাহবুব আমাদের কাছ থেকে পর্দা করবে।